আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রবিবার ঘুমের থেকে উঠেই দেখি যে একটা স্যাড নিউজ বাংলাদেশী এক স্টুডেন্ট দেজিং ইউনিভার্সিটি টঙ্গীর পুচ্ছনে অবস্থিত দেজিং ইউনিভার্সিটি যেখানে আমি নিজেও আমার এমবিএ করেছি। দেজিং ইউনিভার্সিটির এক স্টুডেন্ট আপনার সুহানে রাত 2টা 15 মিনিটে গাড়ি ড্রাইভ করে বাসায় যাওয়ার সময় ব্যাক করার সময় মানে কাজের প্লেস থেকে বাসায় ব্যাক করার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। এই নিউজটা দেখে আমার খুবই খারাপ লাগলো। লাস্ট কয়েক সপ্তাহে আমি প্রায় দুইটা ভিডিও দিয়েছি। আমি অনেকবার বলতেছি যে যারা কোরিয়াতে ড্রাইভ করবেন অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স, কার ইন্স্যুরেন্স এবং হচ্ছে আপনার ড্রাইভার ইন্স্যুরেন্স। কার ইন্স্যুরেন্স এবং ড্রাইভার ইন্স্যুরেন্স এক না, দুইটা টোটালি আলাদা। কার ইন্স্যুরেন্স হচ্ছে প্রত্যেকটা কারের ইন্স্যুরেন্স লাগবে যদি আপনি কোরিয়াতে ড্রাইভ করতে চান রোডে, প্রত্যেকটা কারের ড্রাইভিং মানে কার ইন্স্যুরেন্স লাগবে। আর আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে ড্রাইভার ইন্স্যুরেন্স বা 운전자, একটা হচ্ছে 운전자 ইন্স্যুরেন্স বহম, আর একটা হচ্ছে 자동차 বহম। সো কার ইন্স্যুরেন্স এবং ড্রাইভার ইন্স্যুরেন্স আপনার টোটালি আলাদা। সো আপনি যদি কোরিয়াতে ড্রাইভ করতে চান অবশ্যই আপনার কার ইন্স্যুরেন্সও লাগবে এবং ড্রাইভার ইন্স্যুরেন্সও লাগবে। এই দুইটা জিনিস ছাড়া কোরিয়াতে ড্রাইভ করবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোরিয়াতে ড্রাইভ করতে হলে অবশ্যই কোরিয়ার সকল আইন, ট্রাফিক আইন কানুন মেনে চলুন। 2 গেল। তারপর হচ্ছে আপনার যারা D2 বা D4, আমার আল্লাহর হস্তে দোহাই ভাই, যদি কোরিয়াতে আপনার ড্রাইভ করতে হয় অবশ্যই সেফভাবে ড্রাইভ করবেন। D2 বা D4 ভিসায় যদি আপনি কোরিয়াতে দুর্ঘটনাবশত মারা যান আপনার লাশটা বাংলাদেশে কিন্তু যাবে না। কোরিয়ান সরকার বা বাংলাদেশ সরকারের অনুদানে বা বাংলাদেশ সরকারের সহযোগিতায় আপনার লাশটা বাংলাদেশ যাবে না। আপনার বাবা মা বাংলাদেশে যেখানে মানে দুশ্চিন্তায় আছে, আপনার বাবা মা যদি টাকা পাঠায় কোরিয়াতে তাহলে আপনার লাশ যাবে। আর না হয় কিন্তু আপনাকে কোরিয়া যত প্রবাসী আছে এই প্রবাসীদের কাছে ভিক্ষা করতে হইব আপনার লাশ পাঠানোর জন্য। সো মাইন্ড ইট, মনে রাখবেন যদি কোরিয়াতে ড্রাইভ করতে হয় অবশ্যই আপনার ইন্স্যুরেন্স প্লাস ড্রাইভিং লাইসেন্স এবং কোরিয়ান ট্রাফিক ল অবশ্যই মেনে চলবেন। D2 এবং D4 ভিসায় কোরিয়াতে ড্রাইভ না করাই ভালো। আপনার কাজের প্লেস দূরে, কাজ ছেড়ে দেন, নতুন চাকরি খোঁজেন যেখানে আপনার কাছাকাছি, আপনার বাসা থেকে কাছাকাছি সেই জায়গায় কাজ খোঁজেন। অথবা আপনার যদি কাজের প্লেস দূরে হয় তাহলে আপনি ওই বাসা ছেড়ে দেন, কাজের প্লেসের কাছাকাছি বাসা নেন। যারা মাস্টার্সে পড়ে কোরিয়াতে একদিন ক্লাস, আমার কথাগুলো তিতা হলেও বাস্তব কথা বলতে পারছি, সপ্তাহে একদিন ক্লাস যারা মাস্টার্স পড়ে। আরে ভাই আপনার ভার্সিটি কোরিয়ার যে কোনো জায়গায় হোক, আপনি যে জায়গায় কাজ পাবেন ওই জায়গায় চলে যান, ওই জায়গায় থাকেন, ওই জায়গায় থেকে আপনি সপ্তাহে একদিনে এসে ভার্সিটিতে ক্লাস করেন। এত উদ্বিগ্ন হলে হবে না। যারা নতুন আসছে 6 মাসও হয় নাই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন কাজের জন্য, রিসেন্টলি ইমিগ্রেশন তো দেখতেছেন কিভাবে আপনার করতেছে, আহ, অভিযান দিতেছে এবং প্রায় একদিনে মনে হয় আপনার 110 জন ধরছে। বিশেষ করে দুইটা ইউনিভার্সিটির নাম না বললেই না, সোয়ানের আজু ইউনিভার্সিটি এবং হচ্ছে আপনার সোউলের হানসাং ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে অনেক ক্রাইম করে জড়িত এবং প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাসরুমে নিয়ে আপনি ইমিগ্রেশন এসে রেড করছে এবং ওইখানে গিয়েও ধরছে। যারা থেকবের সাথে কাজ জড়িত বা লোডিং আনলোডিং এর সাথে কাজে জড়িত, আল্লাহর হস্তে দোহাই ভাই, এখন ইমিগ্রেশন রেড করতেছে, এখন এইসব কাজ করেন না। কারণ এইসব কাজ করতে হলে আপনার অ্যাপসে আপনার সকল ইনফরমেশন দিতে হয়। এবং যারা ইলিগেলি কোরিয়াতে পার্ট টাইম জব করবেন আগামী 2-4 মাসের মধ্যে আপনি ধরা খাইবেন, কারণ ইমিগ্রেশন যেইভাবে নামছে অভিযানে ওদের এত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দরকার নাই, এখন সব বের করবে। আর কনকুক ইউনিভার্সিটির ঘটনা তো সবাই জানেন, কনকুক ইউনিভার্সিটি অলরেডি বাংলাদেশে রেড লিস্টেড ফালাই দিছে। বাংলাদেশি আগামী কয়েক মাসের মধ্যে বা আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশি কোনো স্টুডেন্ট কোরিয়াতে আর আসতে পারবে না। বিশেষ করে বুসানের যে আপনার নোংরা মার্কা বুসানের যে ভার্সিটিগুলা, ওগুলা ভার্সিটি বলে না, ওগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার টাকার প্রতিষ্ঠান, আপনি টাকা দিয়ে ডিগ্রি করতেছেন। ভার্সিটিগুলোর আমি নামই বললাম না, এরকম বাজে বাজে ভার্সিটি বুসানে যেগুলো কোনো ভার্সিটির কাতারে ওপর না, এবং ওই সার্টিফিকেট বুসানের ওই ভার্সিটির সার্টিফিকেট কোনো কাজে লাগবে না, আপনার ভবিষ্যৎ ফিউচারে কোনো কাজে লাগবে না। আপনি টাকা এবং আপনার সময়, মূল্যবান সময় আপনি ওয়েস্ট করতেছেন এখানে।
সো আপনার ওই ডিগ্রির সার্টিফিকেট দিয়ে ইন ফিউচার আপনি কিচ্ছু করতে পারবেন না। কোরিয়াতে আপনি কোনো ভালো প্রফেশনাল জবও পাইবেন না ওই সার্টিফিকেট দিয়ে। আমি নিজে বাস্তব উদাহরণ ভাই। আমাদের সাথে সোলে যে জব ফেয়ার হয় কোয়েক্সে, আমাদের সাথে বুসানের অনেক ভার্সিটির ভালো, ভালো ভার্সিটির পোলাপানও ইন্টারভিউ দিছে। অথচ ওদের নেয় নাই, আমাদের নিয়ে নেয়। আমরা সোলের মধ্যে পড়াশোনা করছি দেখে আমাদের নিয়ে নেয়। বুসানের ভার্সিটির নাম শুনলে ওরা নিতে চায় না। ইভেন কি কোরিয়ানদের মধ্যে একটা আ আ আছে আপনার বুসান এবং সোল বা কিয়ংগি পুরা ডিফারেন্ট চিন্তা করে। ওরা বুসান মনে করে বুসানের কোরিয়ানরাই ডিফারেন্ট একটু আলাদা মনে করে। মানে খাঁটি সহজ বাংলায় কথা বলতে গেলে বুসানরা ওরা কোরিয়ানরা চৌড়া মনে করে। টোটালি ডিফারেন্ট মনে করে। সো বুসানের ভার্সিটি থেকে যদি আপনি গ্র্যাজুয়েশনও করেন, কোরিয়াতে আপনার কোনো ফিউচার নাই। কারণ ওই সিভি তখন আপনার সামনে ফালায় দিবে। জাস্ট যখন দেখবে যে আপনার ইউনিভার্সিটি বুসানে অবস্থিত, আপনি বুসানের কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করছেন, তখন আপনার সিভি ফালায় দিবে। আপনাকে কোন ভার্সিটির স্টুডেন্টগুলো টানবে? টানবে হচ্ছে আপনার কিয়ংগি, সোল, ইনচন বা আপনার এর মধ্যে যদি আপনার ভার্সিটি থাকে সেক্ষেত্রে আপনাকে ডাকবে। বা আপনাকে ওই ক্ষেত্রে আপনার ইন্টারভিউতে আপনাকে নিবে। কারণ আপনি এখানকার সাথে অ্যাডজাস্টেড। আর বুসানের স্টুডেন্টকে নিবে না কেন? বুসানের কোরিয়ান ভাষা আলাদা, টোটালি আলাদা এবং বুসানের মানুষও টোটালি ওদের চিন্তাভাবনা একটু আলাদা কোরিয়ানদের এবং বুসানের কোরিয়ান প্রফেসরদেরও চিন্তাভাবনা আলাদা। সোল থেকে আলাদা। টোটালি আলাদা। সো এই কারণে আপনার কিন্তু নিবে না। সো বুসারা ইউনিভার্সিটির কথা বলে বাদই দিলাম। আগামী ২-১ বছরের মধ্যে কোরিয়াতে যত ইউনিভার্সিটি আছে, যেভাবে বাংলাদেশি স্টুডেন্ট আসতেছে, আপনার বাংলাদেশি স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিবে। টোটালি বন্ধ করে দিবে। অলরেডি কনকুক ইউনিভার্সিটি বন্ধ করে দিছে। ইভেন আরো একটা ভার্সিটি, আমি নাম বলে দিই। ঠিক আছে? আনিয়াং ইউনিভার্সিটি অলরেডি বাংলাদেশি বন্ধ করে দিছে। কেন বন্ধ করেছে? রেড লিস্টেড করে দিছে। কারণ ভার্সিটি বাংলাদেশি নেওয়া টোটালি বন্ধ করে দিবে। আগামী ২-৪ মানে সেমিস্টারের মধ্যে ২-৪টা সেমিস্টারের মধ্যে টোটালি বাংলাদেশ কোরিয়া থেকে ব্যান হয়ে যাব। কোরিয়া থেকে ব্যান হয়ে বাংলাদেশিদের ভিসা দিবে না আর। ইপিএস অলরেডি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কেন? নেপাল থেকে আসতেছে কিন্তু ঠিকই। অন্যান্য দেশ থেকে আসতেছে ঠিকই। উজবেকিস্তান, কাজাকিস্তান ওইসব দেশ থেকে ঠিকই আসতেছে। আমাদের বাংলাদেশিদের আনতে পারতেছে না কেন? কারণ বাঙালিরা আপনার প্রত্যেকটা জায়গায় হইতেছে আপনারা বড়, বড় দালালি করে। বা টাকা খায়, টাকা খেয়ে আসতেছে। সো আগামী এই যে এখন এত দালাল বাইরেছে, বিশেষ করে বুসানে যে প্রত্যেকটা ঘরে, ঘরে সিইও, প্রত্যেকটা ঘরে, ঘরে দালাল। এটি পড়তে আসছে না কোরিয়াতে, লেখাপড়া করতে আসছে না। প্রত্যেকটা হচ্ছে ইউনিভার্সিটি দালাল, দালালি করতে আসছে। এখানে বিভিন্ন ইংলিশে বলে এজেন্ট, বাংলায় বলে খাঁটি বাংলায় বলে দালাল। বিভিন্ন ইউনিভার্সিটির এজেন্ট হয়ে গেছে। বুসানে প্রত্যেকটা পোলাপান, ব্যাচেলর পোলাপান এখন দালাল। ঠিক আছে? এগুলা প্রত্যেকটা এগুলার কারণে আজকে কোরিয়াতে বাংলাদেশি স্টুডেন্টদের বদনাম। এগুলার কারণে কোরিয়াতে আজকে বাংলাদেশি স্টুডেন্টরা একদম কোরিয়ান প্রফেসরদের কাছে খারাপ। কেন খারাপ? কারণ লো গ্রেডেড স্টুডেন্টগুলো আনছে। আর এই পোলাপানগুলোই আনছে। এই কারণে হইতেছে বাংলাদেশিদের এখন দুর্নাম হয়ে গেছে। আগামী ভবিষ্যৎটা নষ্ট করতেছে এই কিছু কিছু এজেন্ট এবং কিছু দালাল এই বাংলাদেশি স্টুডেন্টদের কোরিয়াতে ভবিষ্যৎ নষ্ট করতেছে। ইন ফিউচারে ওদের তো জব কোনোদিন চাকরি পায় নাই ওরা। কোনো ভালো অফিসে চাকরি করতে পারে না। ওরা কি করতেছে? বিভিন্ন এজেন্সি খুইলা দালালি করতেছে। ওদের কাজই এগুলো। আর সারাদিন ওই যে কাজ হইতেছে ফেসবুকে ভিডিও দেওয়া বা ফেসবুকে আপনার রিল বানায় ভিডিও দেওয়া আর স্টুডেন্ট অ্যাট্রাকশন করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকা। এগুলা কইরা জাস্ট আপনার ওরা বিভিন্ন এই স্টুডেন্ট অ্যাটাক করে। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। অনেক জানি আজকে অনেক চিন্তা কথা কইছি। এগুলো কিন্তু বাস্তব কথা। ঠিক আছে? ভালো থাকবেন সবাই।